তোমার আমি ঘুরতে নিয়ে যাবো না, তুমি একটা রেস্টুরেন্ট আর কি চুজ করে দাও। তো উনি 3 দিন লাগায় সে রেস্টুরেন্ট চুজ করছে। লাস্ট নাইট সে 2টা পর্যন্ত জাগনা ছিল এই রেস্টুরেন্ট চুজ করতে। তো পরের দিন বৃষ্টির কারণে আমরা যাইতে পারি নাই, তো আজকে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যাব 12 নাম্বার, তার জন্য হচ্ছে আমরা রিক্সায় উঠে গেছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ও রিক্সা থেকে নামা মাত্রই মানে তার রাজপ্রাসাদের সামনে হাজির। মানে ও যারা বলে ও নাকি খাইতে পায় না, ও কেন শুকিয়ে যেতেছে, তাদের জন্য এটা এভিডেন্স। সে খায় না, সে আসলে কি খায় না। দেখি দর্শক আপনার মুখটা দেখতে চাচ্ছে। কি রেস্টুরেন্টে খাম, দেখি কেন খামো? অবশ্যই। হ্যালো, এরপর হচ্ছে আমরা 12 নম্বর যাওয়ার জন্য রেডি হই, দেন হচ্ছে একটা রিক্সা নেই, দেন হচ্ছে আমরা মুভ করি হচ্ছে 12 নম্বর ওই রেস্টুরেন্টটাতে যাইতে, যেটা হচ্ছে আমার বোন 3 দিন হচ্ছে খুঁজে বের করছিল। কিন্তু 4 দিনের দিন বৃষ্টির কারণে আমাদের যে প্ল্যান ছিল সেটা হচ্ছে মুভ হয় হচ্ছে আরও 2 দিন পর। তো এই যে দেখতে পারতেছেন সে তাকে দেখাচ্ছে। আমি তো মন খারাপ করেছিলাম বুঝছেন, কিন্তু আমার বইয়ের কারণে আমি ডিপ্রেশনে গেছি। আমার বলে আমি নাকি ওই এতিমখানায় পড়তাম। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে রেস্টুরেন্ট পুরা ভালোভাবে লোকেশন জানি না, আমরা হচ্ছে গুগলে ট্র্যাপ করছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের খুঁজতে একটু দেরি হয়। আমি এখানে যাই তাকে বলতেছিলাম কই কই তোমার রেস্টুরেন্ট কই, তো সে হচ্ছে নিজেই খুঁজে বের করে আমাদের বলতে আমাকে নিয়ে যায়। তো এই যে দেখতে পারতেছেন রাস্তায় হচ্ছে সে বলতেছিল ওই যে ওই যে ওই যে। আমি বলতেছি আরে কই, আমি দেখি না ভাই, আমি কানা, আমি চোখে কম দেখি। তো আমরা হচ্ছে খুবই খোঁজাখুঁজির পর যে মানে ক্যামেরাও চাচ্ছে না ওকে দেখাইতে, একটু পরপর শুধু ব্লার হয়ে যাচ্ছে। কি বলবো বলেন, দুঃখ আগে দুঃখ। তো এই তো দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে দেখছেন, ওইটাই, ওইখানেই আমরা যাবো, এখানে অনেক সুন্দর ছবিও তুলবো। কালো দেখা যায়। তো এখানে যাওয়ার পর আমরা ছবি তুলে দেখেন কি সুন্দর এডিট করেছি। এখানে কোনো এডিট ছিল না। ফার্স্ট ছবিটা ভাই আমারে ভূতে ধরছিল না, জিনে জানি না আমি এমন এডিট করছি। এটাও ভাই প্রচুর পরিমাণে এডিট করা এখানে ছবিগুলা, বুঝছেন। আমি এমনিই সুন্দর, তাও আপনাদের সত্যি কথা বলে দেখেন আমার নায়িকা বোন, ও মা গো কি সুন্দরভাবে ছবিটা, ও মা দেখেছেন কি পোজ শিখে রাখেন, ও সব পোজ পারে, খুবই ইন্টেলিজেন্ট। এরপর হচ্ছে দেখেন আমি ভাই এত লাফালাফি পারাপারি করি, অর্ডার দিতে যে আমি কি শান্ত স্বভাবের একটা মেয়ে, কি ম্যাচিওর। ও মা, আচ্ছা এটা একটা দেন, ওইটা একটা দিয়েন, বুঝতে পারছেন, এভাবে দিলে ভালো হয়। আমি কি সুন্দরভাবে পোলাইটভাবে কথা বলতেছি, মানে আমার বোনও হচ্ছে অবাক হয়ে আমার পরে বলতেছিল বাবা তুমি এত সুন্দরভাবে কথা বলো বা এত আস্তে ধীরে কথা বলো। এই তো উনি যাওয়ার সাথে সাথে আমি নাচানাচি আবার শুরু করে দিছি। ভাই এখন আমার বোন ভয়েস ওভার দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমার বোন একটা কুখ্যাত ফলের রস খাচ্ছে, যেটা নাকি নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে ফালিয়ে রেখেছে, আর সে এখন ছাগলামি শুরু করে দিবে। আই মিন তার রিয়েল কাহিনীটা শুরু করে দিবে। একই করবো না, সবাই মিলে করবো। ও আচ্ছা, পুরো বাংলাদেশ। আচ্ছা স্টার্ট। সো গাইস, ও ভাবছে যে গান ছাড়ার পর আমি ভিডিও করবো, বাট ও জানতো না যে আমি অলরেডি ভিডিও শুরু করছি। कभी देख सकता नहीं बस मैं दूंगा सोनिया नीलिमा कभी देख सकता नहीं मैं तुम्हें इतना रुलाऊंगा तुम मर जाओगे तेरे दिल से मैं ऐसे खेलूंगा जैसे कोई भी पहले ना खेला पागल है किया ओ ना तुझको पागल मैं किया मेरे जान मैं तुझको फुटबॉल है बनाया ओ मैं छुपा के ऐसे ऐसे रुलाऊंगा तू नहीं समझ पाएगा। তো গাইজ ওইখানে হচ্ছে আমি আর আমার বোনের বেসুরা গানও আপনাদের শোনাই দিলাম। তো এরপর হচ্ছে আমি এটা খাইতেছিলাম, আর সে আমার বারবার জিজ্ঞেস করতো, সে বলতে আমার বয়ফ্রেন্ড না কিন্তু আমার ছোট বোন।
সে হচ্ছে আমাকে বারবার বলতেছিল 10-এ কত 10-এ কত 10-এ কত। ভাই আমি এটা চাবামো, তারপর গিলুম, তারপর তো আমি রেট দিব যে এত হয়েছে। তা আমি খাওয়ার লোকরা খায় যে গিলতে আর পারে না। তো আমার বারবার বারবার হচ্ছে সেটা বলতেছিল। আমার অনেক জিদুর ছিল, আমি তো ওইখানে গেছিলাম, মারতে পারিনি ওরে। কি করবো? আপু চলো, ও আমার ব্যাগটা নেই, তোমার আবার বেশি কষ্ট হয়েছে। ও ভাই তো আজকের যাত্রা এই পর্যন্ত নাকি আমাদের। ওর ছবিগুলো আমি এত সাক্ষাৎ তুলে দিছি, ভাই আমার ক্যামেরা আমাকে কি করতে এত ভাই টি ফর ট্যাগ, এটা আমি জীবনে প্রথমবার শুনলাম। টি ফর টাইগার হইতে পারে, কিন্তু টি ফর ট্যাগ নিয়ে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি যে ফোনটা যে ধরছি, আমি সে কথা আমি কি দিবেছি না গাইছে, কে কইছে কি দিবেছি। আমি যে ফোনটা ধরছি, ফোনটা কেউ নিতে গেলে বুধনাই দিব আমার কলাটা ওকে পুরো ইয়াদা। যাই হোক যাই হোক গাইস, আমি আমার কালা দেখা গেছে গাইস, আমি এত কালা না গাইস, আমি অনেক ডলার গাইস, সেম টু ইউ গাইস। আমি ওই আর কি বসে বলতেছে যে আমার কোনো রকম 5টা ছবি উঠেছে, আর আমার 2টা ছবি উঠেছে, আমার কোনো সমস্যা না ভাই। ওই বুঝছেন, ওর ছবি সবগুলো সুন্দর হয়েছে, নাইকা নাইকা, কিন্তু আমার ছবি একদম জাক্কাস করে তুলে দিচ্ছে। আমি লাস্টের বার বুঝছেন আমার ওই বেইন চাপি করছে, আমি কইছি যে লাস্টের বার তুলে দাও, তো আমি আর পারবো না। এই কয়ে যে গাইস আমি একটা চেয়ারে বসে, আমি একটা আইসা আমি যখন ছবি করে তুলে দিচ্ছি, এটা 7 করে ভাঙতো গাইস। আর ওই ছবি তুলতাছে কিন্তু মুখটা এমন করে